হ্যামবার্গার এসভি এই ক্লাবটি সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন না, কিন্তু জার্মানির অনেক বড় এবং ঐতিহ্যবাহী ক্লাব এটি। এবং এটি কিন্তু অনেক প্রাচীনতম একটি ক্লাব। 1887 সালে এই ক্লাবটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে তারা অনেক ভালো করছিল এবং 1963 সালে প্রথম বুন্দেসলিগা যখন শুরু হয় তখন তারা প্রতিষ্ঠার সদস্যের মধ্যে একজন। এবং এই হ্যামবার্গার এসবি দীর্ঘ 7 বছর পর বুন্দেসলিগায় প্রমোটেড হয়েছে। তো আজকে আমি কথা বলবো এই হ্যামবার্গার এসবির ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। আসুন ভিডিওটি শুরু করি। তো হ্যামবার্গার এসবি কিন্তু অনেক প্রাচীন ক্লাব হওয়ার পরেও তারা কিন্তু অতটাও হাইপ পায়নি, কেননা লাস্ট 7 বছর হলো তারা জার্মানির সেকেন্ড ডিভিশনে খেলে। আর আপনারা তো জানেন জার্মানির ফুটবল কালচার অনেক বেশি। এখানে প্রত্যেকটি ক্লাবের 51% শেয়ার ক্লাবের ফ্যানরা ওন করে। আর হ্যামবার্গার এসবির যে ফ্যান বেসটা আছে, তাদের আল্ট্রাস যে আছে, এগুলো অনেক বেশি এবং তাদের স্টেডিয়ামটিও অনেক সুন্দর। তো এই হ্যামবার্গার এসবির কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো হ্যামবার্গার এসবির একটি ইন্টারেস্টিং ঘটনা আছে। সেটি হচ্ছে যে হ্যামবার্গার এসবির যে স্টেডিয়াম, সেই স্টেডিয়ামে একটি ঘড়ি আছে। এটি কিন্তু কোনো সাধারণ ঘড়ি নয়। এই ঘড়িটি লাগানো হয়েছিল 1963 সালে, যখন বুন্দেসলিগা প্রথম আসর শুরু হয়। এবং তারা বিশ্বাস করতো যে তারা কখনো বুন্দেসলিগা থেকে রেলিগেটেড হয়ে যাবে না। এই জন্য তারা সেই ঘড়িটি চালু করে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি যে 2018 সালে সেই ঘড়িটি থেমে যায়। অর্থাৎ তারা বুন্দেসলিগা থেকে রেলিগেটেড হয়ে যায়। কিন্তু রেলিগেটেড হয়ে যাওয়ার পরেও তাদের ফ্যান কিন্তু কমেনি। তারা সেই ক্লাবকে অনেক ভালোবাসতো। সেই ক্লাবের ফ্যানরা তারা সবসময় বুন্দেসলিগার 2 এর খেলা দেখতো। এবং এই হ্যামবার্গার এসবিতে কিন্তু অনেক লেজেন্ডারি প্লেয়াররাও খেলেছেন। যেমন কেভিন কাগান, ইংলিশ প্লেয়ার। এই কেভিন কাগানকে কিন্তু লিভারপুল থেকে 1978 সালে 5 মিলিয়ন ইউরো দিয়ে দলে নেয় হ্যামবার্গার এসবি। আর ওই সময় 5 মিলিয়ন ইউরো মানে অনেক ছিল। তো এই হ্যামবার্গার এসবিতে থাকাকালীন তিনি 2টি ব্যালন ডি'রও জেতেন। এবং হ্যামবার্গার এসবি কিন্তু 1982 সালে প্রথম চ্যাম্পিয়ন্স লিগও জেতেন জুভেন্টাসকে 1-0 গোলে হারিয়ে। আর এই হ্যামবার্গার এসবির কিন্তু অনেক বড় বড় প্লেয়ারও আছে, যেমন ভিনসেন্ট কম্পানি, বর্তমান ম্যান সিটির কোচ, তিনিও হ্যামবার্গার এসবিতে খেলতেন। আবার হিউংমিন সন, তিনিও হ্যামবার্গারেই খেলছেন। তো অনেক বড় বড় প্লেয়াররাই কিন্তু এই ক্লাবে খেলে গেছেন। আর এই ক্লাবের যে তাদের একটি নামে ডাকা হয় সেটি হলো ডিনো। এই ডিনো তাদেরকে কেন ডাকা হয়? কেননা তারা বিশ্বাস করতো যে তারা বুন্দেসলিগা থেকে কখনোই রেলিগেটেড হবে না। কিন্তু তারা একসময় বুন্দেসলিগা থেকে রেলিগেটেড হয়ে যায়। যার ফলে ডাইনোসরের সাথে তাদেরকে তুলনা করা হয় যে একসময় ডাইনোসররা কিন্তু পৃথিবীতে রাজত্ব করতো, কিন্তু এক সময়ের পর তারাও নিশ্চিহ্ন হয়ে গেছিল। ঠিক তেমনি বুন্দেসলিগা থেকে টানা 60-70 বছর খেলার পরেও তারা রেলিগেটেড হয়ে যায়। তাই তাদেরকে ডিনো নামেও ডাকা হয়। আর এই যে হ্যামবার্গার এসবি ডার্বি ম্যাচ, সেন্ট পাউলি, এই সেন্ট পাউলি কিন্তু অনেক ছোট একটি ক্লাব হলেও হ্যামবার্গারের তুলনায় তাদেরও কিন্তু ফ্যান বেস অনেক স্ট্রং। হ্যামবার্গার হয়তো অনেক শক্তিশালী ঐতিহ্যবাহী দল, কিন্তু সেন্ট পাউলি একটি আবেগী এবং স্বাধীনতাকামী ফুটবল ক্লাব, যাদের ফ্যান বেসও অনেক ভালো। আর এই দুই দলের ডার্বি ইউরোপের ওয়ান অফ দ্য বেস্ট ডার্বির মধ্যেও পড়ে। আর হ্যামবার্গার এসবিতে কিন্তু এ পর্যন্ত মানে যতগুলো প্লেয়ারই খেলছেন তারা কিন্তু সহজে সেই ক্লাব ছাড়েনি, কেননা তাদের ফ্যানদের ভালোবাসার জন্য। আর 1978 সালে 5 মিলিয়ন ইউরো খরচ করে লিভারপুল থেকে কেভিন কাগানকে নিয়ে আসে হ্যামবার্গার এসবি, যিনি এই ক্লাবের হয়ে 2টা ব্যালন ডি'রও জিতছেন। তো এই ক্লাব সম্প্রতি 7 বছর পর আবারও বুন্দেসলিগায় প্রমোশন পেয়েছেন। আশা করি এবার তারা এই বুন্দেসলিগাতে আরো অনেকদিন থাকতে পারবেন, কেননা আমাদের হ্যামবার্গারের মতো একটি দল যদি বুন্দেসলিগায় খেলে তাহলে বুন্দেসলিগা আরো জমজমাট হবে। এবং বুন্দেসলিগার ফ্যান বেস সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে জার্মানির যে ফুটবল কালচার, এটা অনেক বেশি। জার্মানের মানে যে কোনো ক্লাবের 51% শেয়ার কিন্তু ফ্যানদের হাতে থাকে, অর্থাৎ ফ্যানরাই জার্মান ক্লাবগুলো বেশি পরিচালনা করে। আর হ্যামবার্গারও তার ব্যতিক্রম নয়। আর এই হ্যামবার্গার কিন্তু তাদের ফ্যান বেসের জন্য তারা বেশি পরিচিত। এই হ্যামবার্গারের ফ্যানরা অনেক মানে ক্রেজি ক্রেজি আপনার আল্ট্রাস আরো অনেক কিছুই করে। তো আশা করি হ্যামবার্গার বুন্দেসলিগাতে থাকবে এবং আমাদের অনেক ম্যাচ উপহার দিবে এবং তারা ভালো কিছু করবে। এই আশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।